হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাট আমাদের এখানে প্রচুর গরম, আমরা ভালো নেই। তো গাইস, এই ছোট ছোট আমগুলো দেখেই বুঝতে পারতেছেন এই ভিডিওটা কিন্তু অনেক আগের, যখন আমি গ্রামে গিয়েছিলাম তখনকার ভিডিও, যখন প্রায় ছোট ছোট আম হয়েছে। আর এখন কাঁচা আমের সিজন শেষ, পাকা আমের সিজন চলে আসছে, আর আমি এখন এই ভিডিওটা আপলোড দিতেছি, মানে এত অলস আমি। যাই হোক, অনেক কাঁচা আম খেয়েছি, অনেক মাখিয়ে খেয়েছি, বাট ভিডিও করি নাই। এইটা তো তখন সবাই মিলে খাচ্ছিলাম, তাই মজা করে তাই ভিডিও করছিলাম। আমি এখানে কতগুলো ছোট ছোট আম নিয়ে নিয়েছি, তারপর আমগুলো সুন্দর করে ছিলিয়ে কেটে নিয়েছি। তো এখন আমি মরিচ নিয়ে নিলাম, মরিচটাকে সুন্দর করে লবণ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে মরিচ নিচ্ছি, কারণ এই মরিচে প্রচুর পরিমাণে ঝাল, তো তাই। যাই হোক, মরিচটা ব্লেন্ড করা হয়ে গেলে আমের ভেতর দিয়ে দিলাম মরিচ আর লবণ। আসলে গ্রামে যে সবাই মিলে এরকম ভর্তা টর্তা বানিয়ে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম। আমি কিন্তু অনেক ভর্তা টর্তা খেয়েছি, অনেক মজা করেছি, বাট ভিডিও করি নাই। ভিডিও করতে আমার ইচ্ছে করে না, বাট মাঝে মাঝে একটু করি। এখানে আমি লবণ দিয়ে দিলাম, এখন সরিষার তেল দেওয়া। যখন বছরে ছোট ছোট আম হয়েছে তখন কিন্তু আম খাওয়ার মানে মজাটাই আলাদা। বাট পরে কিন্তু অনেক আম খেয়েছি, কিন্তু এখন আর অত ভালো লাগে না, আর খেতেও ইচ্ছে করে না। এখনও আমার বাসায় অনেক কাঁচা আম আছে, বাট আমার খেতে ইচ্ছে করে না। এখন এগুলো মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। আর আমি তো যে কোনো ভর্তা অনেক বেশি পছন্দ করি, সে যে ভর্তাই হোক না কেন। এখানে আমার মাখানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমাদের খাওয়ার পালা। তো এই হলো আমাদের আম ভর্তার ফাইনাল লুক। কেমন লাগলো সবার কাছে? নিশ্চয়ই জিভে পানি এসেছে। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।